وبركاته. إن الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং পৃথিবীর সবাইকে এবং যাদেরকে সুস্থ রেখেছেন তাদেরকে সুস্থ রাখার তৌফিক ইনায়াত করলেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য দিল ভরা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবীকুলের সম্রাট ও বিসম্বাদিত নবী রাহমাতুল লিল আলামিন তার প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশ্বের মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের মধ্যে রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওমা আরসালনাকুম ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয়ই আমি আপনাকে নবী হে, নিশ্চয়ই আমি আপনাকে কি করেছি? পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন কারণ তিনি সমাজকে সংস্কার করেছে, দুর্নীতিকে বিরোধ করেছে এবং মাজলুমের উপর যে অত্যাচার ছিল সেটাকে দূর করে দিয়েছে। আল্লাহ রসুল এটার জন্য আছেন কারণ আল্লাহ রসুল সমাজকে সংস্কার করেছে, কারণ ইউ হ্যাজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি, as a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a last messenger, Muhammad Superman of the world. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হিসাবে, দাদা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে এবং প্রতিনিধি হিসাবে পৃথিবীতে আল্লাহ তাআলা তিনাকে সুপারম্যান হিসাবে প্রেরণ করেছেন। সো এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেভাবে আমাদেরকে তিনার আদর্শ শিখিয়েছেন সেভাবে তিনার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। চলাফেরা, কথাবার্তা, সমস্ত কাজে তিনারই আদর্শ থাকতে হবে, তিনারই সুন্নাত থাকতে হবে। সপ্রিয় সুদীপ, আজকে আমরা এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, যে জীবনী আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এর বিষয় নিয়ে আমরা একটি বই নিয়ে এসেছি। বইটি হচ্ছে আর রাইহুল মাখতুম। বইটি হচ্ছে আর রাইহুল মাখতুম। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু বয়স থেকে নিয়ে শিশুকাল, শৈশবকাল, কৈশোরকাল এবং যুবক, এবং তিনি কিভাবে সমাজকে সংস্কারও করেছেন, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে তিনি প্রতিনিধি হিসাবে কাজ করেছেন, এই বইয়ের মধ্যে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব সেটি। এবং তিনার জন্ম থেকে নিয়ে তিনার মৃত্যু পর্যন্ত এই বইয়ের মধ্যে সমস্ত জিনিস ধারাবাহিকতাভাবে লেখা আছে। এর জন্য আপনাদের যাদের যাদের এই বইটা লাগবে আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা আপনাদেরকে সংগ্রহ করার চেষ্টা করব। অবশ্যই আমাদেরকে বলবেন। এই বইটি হচ্ছে আর রাইহুল মাখতুম। পুরো বিশ্বের মধ্যে সিরাত প্রতিযোগিতার মধ্যে এই বইটি প্রথম স্থান অধিকার করেছে। এর জন্য আমরা এই বইটি সংগ্রহ করার চেষ্টা করব। সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। আমরা এই বইটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত সুধীবৃন্দ, এই বইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তিনি সারা জীবনে কি করেছেন, তিনি ওহী আসার আগে কি করেছেন এবং ওহী আসার পরে কি করেছেন, সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন। এর জন্য সবাই আমাদের সঙ্গে যাদের যাদের এই বইটা লাগবে, আর রাইহুল মাখতুম, এই বইটি হচ্ছে পুরো বিশ্বের মধ্যে সিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা একটি বই। এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে যোগাযোগ করবেন, আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত সুদীপ, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আপনারা সব সময় আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহু তাআলা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।